ফুটপাতে কারণ বাজারে যে দোকানগুলা বেশিরভাগ দোকানগুলোই অলসতা কাটাচ্ছে। কাপড়ের দোকানগুলো দেখলাম যে অবস্থা, ঠিক মশারি পট্টিতে মশারি দোকান এবং কম্বল, এখন হয়তো শীত শেষ, ঠিক একই কন্ডিশন অবস্থা, অলসতা বয়ে আছে, কোনো বেচা কেনা নেই। তারা বলতেছে ইফতারের পর কোনো কাস্টমারই এই পর্যন্ত আসে নেই। হয়তো সবার আশা সামনে হয়তো বেচা কেনা হবে, এই চিন্তা ভাবনা। এই যে মশারিগুলা, তোমরা কি এখানে মশারি পাইকারি মূল্য রাখো? হ্যাঁ, পাইকারি হিসেবে আমরা কত টাকা থেকে শুরু তোমাদের এখানে মশারি? এখানে মনে করেন 140-50 টাকা থেকে শুরু করে মনে করেন 500, 600, 350, 250 বিভিন্ন রেটের মশারি বিক্রি হয় ভাই। যদি কারো লাগে আপনারা আসতে পারেন এখানে পাইকারি হোলসেল। এটা ঢাকা কারণ বাজার কাঁচা মালের যে ঠিক পাশে রাস্তার সাইডে, এখানে তারা যে মশারিগুলো বিক্রি করে 140 টাকা থেকে শুরু করে সব ধরনের মশারি পাওয়া যায় এখানে। এখানে বানানো মশারি আছে, বানানো ছাড়া আছে, রেডিমেড আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে। তো অবশ্যই যারা ঢাকা সিটির মধ্যে আছেন আশেপাশে, অবশ্যই যদি মশারি খুচরা কিনতে বা পাইকারি কিনতে, তার সরাসরি কারণ বাজার চলে আসবেন। এখানে এই যে ছোট ভাই আছে, অবশ্যই চেহারা চিনে থাকেন, আসলে অবশ্যই এখানে দেখা করবেন। আর আয়া যদি বলেন যে ভিডিও দেখে আসছি, তাহলে আপনার জন্য আরও স্পেশাল ছাড় দেওয়া হবে। অবশ্যই অবশ্যই। এই যা আমার এক বড় ভাই, হেও আর কি বেচা কেনা নাই, কিন্তু মুখে হাসি আছে অনেক সুন্দর। একই অবস্থা, মশারি ভর্তিটা কারণ বাজারে একই কন্ডিশন, বেচা কেনা একেবারেই খারাপ। এই যে দেখছেন, শুনছেন যে এমনি করে বলছিল যে রমজান মাসে রোজার বাজার করবে না, তারা মশারি কিনবে। কিন্তু এবার অন্য বছরের তুলনায় মশা প্রচুর পরিমাণ। জানি না আপনার এখানে কোথায় কি অবস্থা। আমি ধানমন্ডি 4 নাম্বার উঠে এখানে যে কোনো একটা বাড়িতে থাকি, বাড়ির নাম্বারটা বললাম না। এই জায়গায় কখনো আমি মশারি টানায় ঘুমাই নাই, কিন্তু এইবার মশারি টানায় ঘুমাইতে বাধ্য হয়েছি। এত মশা যে বলার বাইরে আর কি, একেবারে। কিন্তু তারপরও মশারি দোকানে এখানে জিজ্ঞাসা করলাম না, কিন্তু অনেকে কয়েল জ্বালায় থাকে, কিন্তু কয়েল প্রচুর পরিমাণ ক্ষতি করে, এটা অনেকে হয়তো বা জানে না। দেখেন, মাসে হয়তো প্রতিদিন একটা করে কয়েল গেলে মাসে 30টা কয়েল যায়।